আমার সাথে তাকাও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এলাম আমাদের সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। তো এবারে সরস্বতী পুজো কেমন কাটলো সেটা দেখতে পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো এখন দেখতে পাচ্ছ মেয়ের ড্রেস আপের সামগ্রীগুলো, যে যে জিনিসপত্র দিয়ে মেয়েকে সাজানো হবে সেগুলো এখন দেখতে পাচ্ছ। তো চলো দেখে নাও মেয়ের ফাইনাল লুক। টান টানা। তো এই হলো মেয়ের ফাইনাল লুক। তো অনেক কষ্টে এই পর্যন্ত হয়েছে। তো সাজতে পছন্দ করে, আবার সাজাতেও দেয় না, খুবই ডিস্টার্ব করে আর কি। ও প্রচণ্ড পরিমাণে নড়াচড়া করে আর জিনিসপত্র এদিক ওদিক করে দেয়, আবার খুব মুশকিল আর কি ওকে সাজানো। তো অনেক কষ্টে এই পর্যন্ত হয়েছে। তো চলো এবার দেখে নাও মেয়ের হাতে খড়ির পর্বটা। তা দুষ্টুটার শখ হলো চশমা পরবে। চশমা পরানোর কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু ওর চশমা পরার শখ হলো, তাই ও চশমাটা পরলো। কিন্তু ওকে মাথায় একটা টিকলি পরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিছুতেই পরাতে দিল না। একবার পরিয়ে দিলাম তা খুলিয়ে ফেললো। ও মাথায় কিছু জেনারেলি দিতে চায় না, আর চুল বাঁধতে তো একেবারেই নারাজ। লিখতে হবে, অমা লিখতে হবে আমার সোনা। এই দেখো অমা লিখবে। হাত দিয়ে বসো তো। ওই দেখো দাদু, দাদু দাদুটা খুব ভালো, দাদুটা খুব বলো 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 অ বলো বলো সোনা। পাপা বলে দাও তো, তুমি জানো তো, বলে দাও তো পাপা। অ বলে দাও তো সোনা। পাপা জানো, তুমি শোনো না তাহলে আমি শোনো। পাপা অ বলো তো। বাবু এসেছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো দুধ, দেখো দুধ। এই নে, কোথায় গেছিস? নিচ্ছে নিচ্ছে, ওখানে রাখো, নিচ্ছে। এই তো পাপা, এই দেখো। বলো নম সরস্বতী মহাভাগে বিদ্যে বিশালাক্ষী বিদ্যাঙ্গদেয়ী নমস্তুতে নমঃ সরস্বত্যায়। পাশে ফোনটা এরকম করে ধরো। আপনি ভালো করে একটু বসুন, আপনি ভালো করে বসুন দাদা। হ্যাঁ, আপনি ওর মাথায় হাত দিয়ে একটু বসুন। তো এই হলো আমাদের এবারের মা সরস্বতী ঠাকুর। তো প্রত্যেকবার আমাদের এমনি যে ছাঁচের ঠাকুরগুলো হয়, চুলটাও ছাঁচের হয়, সেগুলো নিয়ে আসে। তো এবার হচ্ছে মানে একদম অরিজিনাল যে চুল, মনে হয় যেন খড়ের ঠাকুর যেরকম দেখতে হয়, ছাঁচেরই ঠাকুর ছিল কিন্তু চুলটা ছিল ওই খড়ের ঠাকুরের মতো, ওই রকম নিয়ে এসেছিল। সুন্দর, প্রত্যেকবারই ঠাকুর খুব সুন্দর নিয়ে আসা হয়। তো এবারেরটা একটু বড় ছিল আর খুব সুন্দর ছিল। তো এবার বিসর্জন দিয়ে দেওয়ার, মানে পুজোর পরে বিসর্জন দিয়ে দেওয়ার প্ল্যানিং ছিল। আর ওই যে পাশে আছে আগের ঠাকুরটা, তো এর আগেও দেখেছো তোমরা যারা আমার বন্ধু রয়েছে পুরনো। তো হচ্ছে সরস্বতী ঠাকুর জেনারেলি 1 বছর করে রাখা হতো, তো এবার বিসর্জন দিয়ে দেওয়ার প্ল্যান ছিল, সেই জন্যই মনে হয় এটা নিয়ে আসা হয়েছে। আর তো যাই হোক, পুজো তো হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। সকালবেলায় আমি ভাত আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা ঝোল রান্না করেছি, অনেকটা করে, যাতে এটাতে আমাদের হচ্ছে সকালবেলায় পুজোর পর খাওয়া দাওয়া যে যেমন করবে খেয়ে নেবে, আর দুপুরবেলায়ও হয়ে যাবে আর কি। আর সেই জন্য এটা করা হয়েছিল। আর তারপরে আমাদের তো হচ্ছে শীতলা ষষ্ঠীর পুজোর, শীতলা ষষ্ঠী রয়েছে পরের দিন। ঠান্ডা জিনিসপত্র খেতে হয়, গরম ভাত তরকারি খাওয়া যাবে না। তো সেই জন্য হচ্ছে রান্নাবান্নার ব্যাপার ছিল অনেক। 5 রকম ভাজা, বাঁধাকপি, কলাইয়ের ডাল, তারপরে হচ্ছে তোমার পায়েস, আর এই যে সবজি টবজি সব কেটে রেখেছি, আলু ভাজা, ফুলকপি ভাজা, তারপর হচ্ছে শিম ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, এগুলো সব হবে। একটা চচ্চড়ি হবে, আর বাঁধাকপি আর কলাইয়ের ডাল।
তো সব কাটাকুটো করে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তাই ফল টলগুলো সমস্ত প্রসাদ টসাদ শাশুড়ি মা সব সাইড করে দিয়েছে বাইরে বার করবার জন্য। এবার এই সামনের বাড়িগুলোতে একটু সামান্য করে প্রসাদ দেওয়া হবে, আর তারপর আমাদের সব খাওয়া দাওয়া হবে। কই পা দুলাচ্ছিল ও না, ও আমার না, আমার তো কোথাকে দেতি একটু দেতি, এটা পড়লে কত ভালো লাগবে, পড়লি না টিকলিটা। একটু নেচে দেখাও তো, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো, ভালো করে একটু ওরকম করে দুলে দুলে নাচো 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 নাচো। ওগুলো সব খুলবে। খোলে না, নাচো, একটু নাচো, আগে নেচে দেখাও। ওটা খুলে দিচ্ছি আমি, তুমি আগে নাচো, নেচে দেখাও, আগে নেচে দেখাও। বাবা রে, পারবি না খুলতে, আমি খুলে দিচ্ছি। মনে মনে দেখো দেখো, মানিককে দেখো, নিবো নিবো দেখো 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 দেখো, ডাকো পাপাকে, ডাকো রাতু। তো সারাদিনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটু প্রতিমা দর্শনের জন্য। প্রচুর ঠাকুর হয়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে যে কোনো ঠাকুর পুজোতেই প্রচণ্ড পরিমাণে ধুমধাম হয়, আর বেশ ভালো আয়োজন করে প্রত্যেকটা পুজোতেই, তাই দেখি বিশাল বড় বড় ঠাকুর হয়, আর প্যান্ডেলও খুব বড় বড় করে, থিম করে। তো এটা হলো ক্লাব নবোদয়। তো এখানেও বেশ ইউনিক ইউনিক প্যান্ডেল করে প্রত্যেক বছরই। তো এবার খুব সুন্দর একটা বিশাল বড় প্যান্ডেল করেছে পাটকাঠি দিয়ে, তো খুব সুন্দর করেছে টোটাল। তো প্যান্ডেল তো ঘুরে ঘুরে দেখলে, এবার দেখো ঠাকুরটা কেমন চোখ ধাঁধানো হয়েছে। ঠাকুরটা খুব সুন্দর করেছে পাটকাঠি, টুথপিক এইসব দিয়ে, খুব সুন্দর। আর ভিতরে যে লাইট সিস্টেমগুলো করেছে না, এগুলোর জন্য আরও ইউনিক লাগছিল। আর এত সুন্দর কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ঠাকুরটা ভীষণই সুন্দর করেছে। আর কৃষ্ণনগরের মাটির পুতুলের তো জবাব নেই, সে তো জানোই জগৎজোড়া নাম রয়েছে। তো ক্লাব নবোদয়ের পর এবার চলে এসেছি কৃষ্ণনগর হাই স্কুলে। তো কৃষ্ণনগর হাই স্কুলে এবার খুব সুন্দর আয়োজন করেছিল গান বাজনার। ছেলেগুলো এত সুন্দর গান করছিল না, তো আমি শুনে ভাবছিলাম ভাই কি করে কোথা দিয়ে বেরোচ্ছে গানগুলো, এত সুন্দর। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছিল না, কিন্তু এত সুন্দর গানের গলা, কি ভালো গান করছিল। খুব ভালো আয়োজন করেছিল, খুব ভালো লাগছিল, বসে শুনতেও ইচ্ছা করছিল। কিন্তু বেশি রাত হয়ে গেলে আবার মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে, আর আরও জায়গায় ঘুরতে হবে, সেই জন্য এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো। তো সেই জন্যেই বেশিক্ষণ তো থাকতে পারা যায়নি, কিন্তু দারুণ করেছে। আর এখানে এই যে বিভিন্ন রকম যে ড্রয়িংগুলো, ছেলেদের যে ড্রয়িংগুলো দেয়, এগুলো খুবই ভালো লাগে, প্রত্যেক বছরই দেয়। আর এই দেখো ছেলেগুলো এত, ওদের ট্যালেন্ট, এত সুন্দর সুন্দর ঠাকুর বানায়, দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছে, দেখেছো কত ভালো লাগছিল। এখানে প্রচুর সরস্বতী প্রতিমা ওরা তৈরি করে দিয়েছে, ওদের হাতের কাজ তো খুব সুন্দর, টোটালটাই খুব সুন্দর। আর এখানে ঠাকুর তো বেশ মানে সম্মানও পায় এখানকার ঠাকুরগুলো। তো প্রত্যেক বছরই পাই, খুব সুন্দর ইউনিক ঠাকুর তৈরি করে। তো এবার এখানে থিম একটা ছিল, থিমের প্যান্ডেল, সামনে একটা থিম রয়েছে, সেটা হচ্ছে লেটার বক্স। ঠিক আছে, পোস্ট অফিসে যে লেটার বক্স থাকে, সেই লেটার বক্সটা মানে হয়তো এটাই বোঝাতে চাইছে যে এখন সব ফেসবুক টুইটারে শর্ট ফর্মে লেখা, সেগুলোই এখন মেন হয়ে দাঁড়িয়েছে। এখন সেই লেটার বক্স সেগুলোর এখন প্রয়োজনীয়তা সেরকম নেই। তো সবই আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে, সেই লেটার পাঠানো সব কিছু। এখন তো সব মোবাইলের ইন্টারনেটের যুগ হয়ে সব সেগুলো হারিয়ে গেছে, সেই পুরনো ঐতিহ্যটা। তো সেটাকেই হয়তো তুলে ধরতে চেয়েছে এখানে, যেটুকু যা বুঝলাম আর কি। তো সব মিলিয়ে খুব সুন্দর সাজানো, খুব সুন্দর। তারপরে এই যে একটা ছেলে রানার সেজে ঘুরছিল, খুব ভালো সেজেছিল সেও, তাকেও খুব ভালো লাগছিল। তো
সব মিলিয়ে খুব সুন্দর। ঠাকুরটাও দেখো একদম ইউনিক, খুব সুন্দর করেছে। আর প্রত্যেক বছরই খুব ভালো করে, তো এবার যেন আরো বেশি ভালো করেছে। তো কৃষ্ণনগর হাই স্কুলের পর চলে এলাম কলেজিয়েট স্কুলে। তো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেও খুব ভালোই থিম করেছে। হাই স্কুলের পরের স্থানে এটাই রয়েছে। তো এখানে বর্ণ পরিচয়ের ওপর থিম ছিল মোস্ট প্রবাবলি। খুব একটা ভালো মানে বোঝার চেষ্টাই করিনি, তো যেটুকু দেখলাম বর্ণ পরিচয় ছিল, তো সেই হিসাবে বর্ণ পরিচয়ের একটা ব্যাপার ছিল। বিভিন্ন ভাষা মানে আরবি ভাষা, তারপর আমাদের বাংলা ভাষা সবগুলোর ওপরে। আর এখানে এই যে জিনিসটা, এটা বেশ ভালো লাগলো। এটা ফ্যান টাইপের ঘুরছিল, আর তার সঙ্গে লাইটে অক্ষরগুলো হচ্ছিল। আরবি অক্ষর একদিকে হচ্ছিল, আর একদিকে হচ্ছে আমাদের বাংলা ভাষা, বাংলা অক্ষর যেগুলো সেটা হচ্ছিল। এই যে খুব সুন্দর, এটা এই জিনিসটা বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। এটা আগে দেখেছি বলে খুব একটা মনে পড়ছে না, এটা খুব ভালো লাগলো এই জিনিসটা। আর ঠাকুরটাও ভালোই করেছে। আর চারিদিকে এই যে থামে এই আলপনাগুলো, তারপর ড্রয়িংগুলো, এগুলো খুব ভালো লাগলো দেখতে। আর এবারে যে ঠাকুরটা দেখতে চলে এসেছি, এখানে একটা ছোট্ট রাম মন্দির বানিয়েছিল ঠাকুরের সামনে। তো এটাও বেশ ভালো লাগলো। এটা পেপার জড়িয়ে জড়িয়ে এটা করেছে রাম মন্দিরের, ওটা ছোট রাম মন্দির যেটা করেছে। ভালোই লাগলো এখানে, খারাপ নয়। এটা ছোটোর ওপরে মানে নর্মাল আর কি, একটা মণ্ডপের মধ্যেই করেছে আর কি। আর ঠাকুর তো সবই বড় বড় ঠাকুর করেছে। কৃষ্ণনগরে ঠাকুর পুজো মানেই বিশাল বড় বড় ঠাকুর, একদম দারুণ ব্যাপার। ভালো লাগলো, সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। তো প্রচুর ঠাকুর হয়েছে, আমরা আর কটা দেখতে পেরেছি, বেশি দেখতে পারিনি, বাচ্চা নিয়ে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যাপার ছিল সেই জন্যে। এখানেও ঠাকুরের মধ্যে লাইট সিস্টেম করেছিল কিছুটা। তো ঠাকুর দেখা কমপ্লিট করে তারপর আমরা এক দাদার বাড়ি গেছিলাম, তাই রাত হয়ে গেছিলো, তাই ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন শীতলা ষষ্ঠীর দিন আমাদের একটা নিয়ম ছিল, সরস্বতী পুজোর দিনই আমাদের গোটা সেদ্ধ করতে হয়, তো সেটা প্রেশার কুকারে করা হয় এখন। আর এই যে শিলটা দেখতে পাচ্ছ, এখানে স্বস্তিক চিহ্ন এঁকেছে আমার শাশুড়ি মা, আর একটা সাদা কাপড় সেটাকে হলুদ জলে ডুবিয়ে তারপর সেটা ভালো করে চিপে নিয়ে এই শিলটা জড়িয়ে রেখে দিয়েছিল। তো আগের দিন সেটা করেছিল পুজোর দিন, আর পরের দিন হচ্ছে এর ওপরে একটা গোটা কড়া এরকম করে লেপে দিতে হয়, আর তার উপরে দই লেপতে হয়। এটা আমার প্রথমবার ছিল, তাই হাতটা কাঁপছিল, ভীষণ ভয় লাগছিল। তো যদি উল্টোপাল্টা হয়ে যায় শাশুড়ি মার বকা খেতে হবে সেই জন্য। তো যাই হোক, কোনো রকমে হয়েছে, হাতটা কাঁপছিল, অসুবিধা হয়নি। আর এই দিন খই দইয়ের প্রসাদ করার ব্যাপার ছিল, খই দই দিয়ে পুজো দেওয়া হয়েছিল, আর ফল প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুর বিসর্জনের দিন এই দিন। আর তারপর হচ্ছে অন্যবার শাশুড়ি মাই করে এটা, আর এবার যেহেতু আমি মা হয়ে গেছি তাই আমাকে দিয়ে এটা শাশুড়ি মা করল। শাশুড়ি মাও তারপরে দই লেপেছে, আর এই দই সন্তানের গায়েও ছুঁয়ে দিতে হয়, কপালে ফোঁটা দিতে হয়। এবং আপনি নিজেও আমাকে তাই বলছেন, জন্মাং বদসে কেশব নহিতে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। হে কেশব, আমাকে আপনি যা বলছেন তা সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, আপনার এই আবির্ভাব। আর এই দেখো, তারপর পুজো টুজো কমপ্লিট করে এখানে প্রসাদ টসাদ নিয়ে চলে এসেছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে কলার পাতা ছিল, তাই কলার পাতাতেই দিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডকে। তো আমার হাজব্যান্ডকে তো বারবার ডেকে ডেকে আসতেই চায় না, অনেক পরে আসে খেতে। তো এই দেখো, সব খাবার দাবারে আমার শাশুড়ি মা ফুল, গঙ্গা জল এসব ছিটিয়ে দিয়েছে। সব অনেক রকম তরকারি, পায়েস, চাটনি সব রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো দুষ্টুটা কি করছে, আর ওর বাবার সঙ্গে দেখো কানের পরিয়ে নিচ্ছে।
ওর খুব শখ হয়েছে এখন আমার সেই ড্রেসিং আয়নার মধ্যে সব যা কিছু ড্রেসিং টেবিলের মধ্যে ওখানে যা সাজের জিনিস আছে সব দেখবে আর সেগুলো সব নেবে, নিয়ে ওকে কানের পরতে হবে, হাড় পরতে হবে, এই সব এখন শখ হয়েছে। দেখো কেমন কানের পরেছে, দেখ কানের পরানো লেটেস্ট স্টাইল দেখে নাও আর শিখে নাও। ওর বাবা কেমন কানের পরিয়েছে দেখো, রাবার দিয়ে কানেরটাকে বেঁধে পরিয়ে দিয়েছে। আমি তো দেখে এত হাসি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিলো পুরো, ফোনটাও কেঁপে গেছে আমার ভিডিও করতে করতে। তো যাই হোক খুবই মানে মজার একটা কাণ্ড ঘটালো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আমার সোনা টাটা করে দিয়েছে, তো সবাইকে টাটা।